হ্যালো হ্যালো, অনেকেই জয়েন করেছেন। আমি ড্রাইভ করতে করতে লাইভ করার চেষ্টা করছি। আমি হয়তো কমেন্টগুলো পড়তে পারবো না, বাট ইয়েস, যেটা হবে সেটা হচ্ছে কমেন্টগুলোর উত্তর আমি পরে দিতে পারবো। আমি কাজই ছিলাম, ইনফ্যাক্ট বাংলাদেশ টেলিভিশনে জাস্ট কাজ শেষ করে বের হচ্ছি, মেকআপ করা অবস্থায় আছি। তো হঠাৎ করে মনে হলো ড্রাইভ করব। সো ড্রাইভ করতে করতে লাইভ এর আগেও আমি করেছি, ভালো লেগেছিল। সো আজকেও সেম জিনিসটাই করছি, দেখি কি হয়। আপনারা যারা আছেন তারা সবাই সাথে থাকুন, দেখি ড্রাইভ করতে করতে গল্প করা যায়। আর যেটি সবসময় বলছিলাম, স্বাস্থ্যবিধি মেনে তারপরে চলা উচিত। সো কাজ করার সময় সবাই আমার দূরে ছিল, বাট তার আগ পর্যন্ত আমি মাস্ক পরা ছিলাম, অ্যান্ড কাজ শেষ হওয়ার সাথে সাথে মাস্ক পরাচ্ছি। সেম টাইম আই ইউজ হ্যান্ড স্যানিটাইজার, আপনাদের চোখের সামনে আরও একবার ইউজ করে নিচ্ছি। আসলে আমাদের কাজটাই এমন, বাইরে বের হতেই হয় জীবিকার তাগিদ, এবং সেটা শুধু আমার একার না, আমার মনে হয় সবারই। তো সেই জায়গা থেকে আসলে আমাদের কিছু করণীয় থাকে না। তো জাস্ট কাজ শেষ করলাম, let's drive together. সবাই সময় কিভাবে কাটাচ্ছেন আসলে বাসায় বসে, এটা কিন্তু একটা বিষয়। হোপফুলি আমার ক্যামেরাটা ঠিকঠাক মতো থাকবে। আই এম রিয়েলি কনফিউজড যে ক্যামেরাটা ঠিকঠাক মতো থাকবে কিনা। বাইরে খুব সুন্দর একটা মিষ্টি রোদ, আর তার সাথে মাঝে মাঝে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। খারাপ না, ওয়েদারটা খুব জোশ, ওয়েদারটা খুবই জোশ। ঈদের একটা প্রোগ্রাম করে বের হলাম। সো আই থট এবার যেভাবে লকডাউন হচ্ছিল তাতে হয়তো বা ঈদের প্রোগ্রাম আদৌ আমাদের হবে কি না, বাট আলহামদুলিল্লাহ এত বাধা বিপত্তি, লকডাউন পরিস্থিতি, তার মধ্যেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিছু কাজ করার সুযোগ হচ্ছে। করতে হবে, কিছু করার নেই, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সো ঈদের আনন্দটাতে আসলে বিনোদন বলতে কোনো কিছু না থাকলে সেটা কেমন লাগে, এটা একটা ইস্যুস। আর দ্বিতীয় ইস্যুস হচ্ছে প্রত্যেকটা মানুষেরই জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হয়। প্রত্যেকটা মানুষের কাজের ধরন আলাদা, আমাদেরও একই। একজন রিক্সা চালক যেভাবে তার প্রতিদিন আর্নিংয়ের জন্য তাকে রিক্সা নিয়ে বের হতেই হবে, দেখুন এত প্রতিকূলতার মাঝেও কিন্তু সে ঠিকই কাজ করার জন্য বের হয়েছে। যারা সবজি বিক্রেতা রয়েছেন তারা বের হয়েছে, যাদের অফিস করতে হয় তারা বের হয়েছেন, যারা পুলিশ রয়েছেন তারা বের হয়েছেন, দিনমজুর রয়েছেন তারা বের হয়েছেন। সো আমরা যারা আসলে মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি বা মিডিয়া কর্মী রয়েছে, আমাদের অবস্থাও সেম। কাজ করার জন্য আমাদেরকে বের হতেই হয়, দেয়ার ইজ নো ইস্যু।
অ্যান্ড টেলিভিশন চ্যানেলগুলোও কিন্তু রান করতে হবে, যারা নিউজ পড়ছেন তারা নিয়মিত বের হচ্ছেন। কারণ বরং আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করি তাদের জন্য একটু সহজ, যে চয়েস করার একটা ব্যাপার থাকে যে আমি বের হব কি না। বাট যারা নিয়মিত জব করছেন তাদের জন্য কিন্তু এটা মাস্ট। রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ, বৃষ্টির কারণে রাস্তা ভেঙে গেছে মাঝখান থেকে। তো যারা নিজেরা ড্রাইভ করার সময় একটু সাবধান থাকতে হবে। কারণ আমি নিজে চোখে একটু কম দেখি, তো কিছুক্ষণ আগেই সামনে বড় একটা ভাঙা ছিল, একটুর জন্য আমি সেটাকে অ্যাভয়েড করতে পেরেছি। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ছোট ছোট ভাঙাগুলো থেকে কিন্তু অনেক বড় ভাঙা তৈরি হয়ে গেছে। আচ্ছা, সবাইকে আরেকবার সরি বলছি, কারণ আমি কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। এখন আমি আমার খুব পছন্দের রাস্তায় ঢুকে যাচ্ছি, হাতির ঝিলে। সো হাতির ঝিলের যাওয়া মানে হলো ইটস লাইক ডিফারেন্ট একটা ড্রাইভ হয়। আর পাশাপাশি আমার বাসাটাও এত কাছাকাছি। আমি ঠিক এখন যে জায়গাটাতে আছি, হাতির ঝিলে ঢোকার মোড়ে, রামপুরার, এখানে দেখতে পাচ্ছি সরকারিভাবে খাবার বিতরণ করা হচ্ছে। হয়তো স্বল্প মূল্যে অথবা হচ্ছে নর্মালি বিতরণ করা হচ্ছে, আমি সঠিক জানি না। অনেক মানুষের ভিড়, কিছু মানুষ মাস্ক পরা আছেন, কিছু হয়তো পরছেন না, কিন্তু সবাই এত ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছেন। আমার মনে হয় যে নিজেদের স্বাস্থ্যের কথা তো নিজেদেরই ভাববা উচিত। তো সেই জায়গাতে স্বাস্থ্যবিধিটা মেনে যদি আমরা আরেকটু ভালোভাবে মেনটেন করাটা আসলে, তাহলে বোধহয় সেফ থাকা সম্ভব। কারণ বর্তমান পরিস্থিতি খুবই বাজে দিকে যাচ্ছে, কোনোভাবেই তো আমরা মৃতের সংখ্যা না কমছে, দিনকে দিন বাড়ছে, এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। খুবই খুবই বাজে অবস্থা, ভয় লাগে। লাইক অসুস্থ হয়ে গেলে আসলে একটা মানুষকে টেক কেয়ার করার জন্য কিন্তু মানুষের প্রয়োজন হয়। আর এটা এমন একটা আমি বলবো মহামারীর সময় আমরা পার করছি, যে এই সময়টাতে হ্যাঁ আমাদের প্রথম দিককার যে ভয়াবহতাটা ছিল সেটা আলহামদুলিল্লাহ কেটে গেছে মানুষের মাঝে। তখন তো কেউ কাউকে টাচ করতে, ছুতে, কাছে যেতেই ভয় পেত। এখন কিন্তু সেই জিনিসটা নেই, কিন্তু তারপরেও একটা জিনিস থাকে যে একজনের দ্বারা অন্য আরেকজন ইনফেক্টেড হতেই পারে। আর সেই ক্ষেত্রে পরিবারে যদি টেক কেয়ার করার সদস্য সংখ্যা কম থাকে তাহলে তো খুবই ঝামেলা। ওকে, বক বক করে যাচ্ছি। আপনার মাস্ক কই ভাই? আমি মাস্ক পরা ছিলাম, এখন ড্রাইভ করতেছি, আমি গাড়িতে একা, সো দ্যাট আমি মাস্ক পরি নাই। যিনি আমার প্রশ্ন করেছেন মাস্ক কই, এই যে মাস্ক আমি জাস্ট খুলে রেখেছি। হাতির ঝিলে ড্রাইভ, উফ, ইটস লাইক ডিফারেন্ট। আমি জাস্ট এখন হাতির ঝিলে একটু থামবো এবং আপনাদের সাথে কথা বলবো, কারণ এটা পুরোপুরি খালি। And oh wow. Okay. আমি একটু হাতির ঝিল তো আপনারা সবাই দেখেছেন, তারপর নতুন করে দেখানোর কিছু না, আমি জাস্ট একটু দেখাই আমি কোন জায়গাটাতে আছি। আকাশটা যে কি সুন্দর আজকে, একদম ঝলমলে একটা রোদ। অ্যান্ড
আকাশটা একদম, আচ্ছা ওয়েট, একজন চাচা হচ্ছেন এসেছেন, তাকে একটু সহযোগিতা করতে হবে। সরকারি নিয়ম মানছেন না কেন? ভাইয়া সরকারি নিয়ম মানছি তো, আমি কাজে যাওয়ার জন্য আমাকে পাস দেয়া হচ্ছে, আফটার পারমিশন আমি কাজে যাচ্ছি। বিটিভি থেকে আমাকে স্পেশালি পাস দেয়া হয়েছে, দেন আমি কাজে বেরিয়েছি। আপু আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি বিটিভি থেকে আমার বাসায় যাচ্ছি। সাদ্দাম হোসেন বলেছেন বকবক না করে গাড়ি চালান। বকবক না শুনতে চাইলে আপনি লাইভ লিভ করুন, আমি তো গাড়ি চালাচ্ছিলাম এখন জাস্ট। আপনি মিডিয়ার লোক, আপনার মুখে মাস্ক নেই। হ্যাঁ, কথা বলার সময় মুখে মাস্ক রাখতে হবে এমন কোনো কথা নেই, বিকজ আমি এখন লোক সমাগমে যাইনি, বাইরে যাইনি, আমি জাস্ট নর্মালি আমার নিজের গাড়িতে একা বসে আছি। সো এখন মাস্ক কেন আমি ব্যবহার করব? ভাই আপনি কি খাওয়ার সময় মাস্ক মুখে দেন? এটা একটু বলেন তো। আমি আমার গাড়িতে বসে ড্রাইভ করতেছি, এখন আমি কেন মাস্ক পরবো? মানে কোশ্চেন করার আগে জাস্ট নিজের আইকিউটাকে ইউজ করেন। হ্যাঁ, জাস্ট চিন্তা করেন যে আপনি কি লিখছেন। লেখা প্রয়োজন দেখে লিখতে হবে বিষয়টা তা না। মুজিবুর রহমান বলেছেন আপু আপনাকে লালপুরে লাগছে। থ্যাংক ইউ। জয় খান বলেছেন আপু গাড়িটা কি আপনার? ভাই গাড়ি আমি ড্রাইভ করতেছি, তো লিটারালি গাড়িটা আমারই, না হলে কিভাবে করে ড্রাইভ করব? রিদি আকন্দ, ওকে হৃদয় আপু সাবধানে ড্রাইভ করো। থ্যাংক ইউ ভাইয়া, সাবধানে ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ। আসলে এত এত কমন কোশ্চেন, আমি ভাবছি যে এত এত মানে কমন কোশ্চেনের কি উত্তর দিব। অনেকে বলেছেন যে সেফ ড্রাইভ করতে। থ্যাংক ইউ ভাইয়া, সেফ ড্রাইভ করছি। আর অনেকে প্রশ্ন করেছেন গাড়ি চালাতে চালাতে কেন লাইভে আসছি। আসলে এটার কোনো রিজন নাই, ইচ্ছে করছে লাইভে আসতে, সো লাইভে আসছি। অ্যান্ড আই এম ট্রাইং টু টক লাইক ন্যাচারালি। আপনারা যেমন করছে, খাইছে, গেছে, এমনি করে বলেন, আমিও সেটা ট্রাই করতেছি। কারণ নর্মালি আমি যখন বলি করেছেন, খেয়েছেন, যে মানে গিয়েছেন, যাবেন, তখন আমাকে সবাই খুব ব্যঙ্গ করে যে লাইক ও মাই গড, এত গুছিয়ে এত শুদ্ধভাবে কথা বলতে হবে না, অলওয়েজ তুমি টেলিভিশনের মধ্যে নাই। আমি আসলে মানুষকে বোঝাতে পারি না যে আমি এভাবেই কথা বলি, এভাবে আমি কথা বলে অভ্যস্ত, শিখেছিও এভাবে। অ্যান্ড করছো, খাইছো, গেছো, এই কথাগুলো আমি বলবো না যে যারা বলেন তারা বাংলা কথা জানেন না, বাট আমার কাছে বলতে অত বেশি ভালো লাগে না। তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি এক একজনের কথা শুনতে শুনতে যে
কিন্তু আসলে হয় না, এবং খুবই মেকি লাগে আমার মুখে, একটু ডিফারেন্ট। যাই হোক, আমরা আমার বাসা আসলে খুব বেশি দূরে না, কাছাকাছি। তো কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকে যাব। আর হাতিরঝিলে আছি। হাতিরঝিলে লাইক জাস্ট একটু দেখুন, আকাশটা এত সুন্দর আজকে, এত সুন্দর। আমি মাঝে মাঝে হয় না যে আকাশ দেখে মুগ্ধ হয়ে যাওয়া, আজকে জাস্ট আকাশটা দেখে মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর কেন, একদম মনে হচ্ছে যে মানে শরতের আকাশ মনে হচ্ছে। এখন কিন্তু শরতের আকাশ আসলে থাকার কথা না, কিন্তু তারপরেও পুরোপুরি মনে হচ্ছে শরতের আকাশ। আর দিনের বেলায় হাতিরঝিল এতটা ফ্রি আমি আমার লাইফে দেখি নাই। আই থিঙ্ক লকডাউনের সময়টাতে ফ্রি থাকে, এর আগের লকডাউনে আসা হয়নি, এখন আসলাম। অন্যরকম একটা ওয়াও, একদম মনে হচ্ছে না ইটস লাইক বাংলাদেশ মনে হচ্ছে না, একটু ভিন্ন রকম মনে হচ্ছে। কিন্তু কারণ একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর উজ্জ্বল একটা আকাশ। আহ, সো অনেকক্ষণ লাইভে থাকলাম, বকবক করলাম অযথা। আমার বকবক যারা সবসময় শুনে আমার পাশে থাকেন, আই লাভ ইউ লট অফ অল অফ ইউ, অ্যান্ড হোপফুলি এইভাবেই মাঝে মাঝে তো লাইভে এসে আমি আপনাদেরকে জ্বালাবই, আর আপনারা আমার যন্ত্রণা সবসময় সহ্য করবেন। কাজ করছি, বাসে যাই, বিকজ হচ্ছে এরপরে আমার নেক্সট আরও কাজ আছে। জাস্ট আমি আমার কস্টিউম নিতে ভুলে গেছি, সো কস্টিউম নিতে হবে, অ্যান্ড দেন আবারও কাজে যেতে হবে। তার আগ পর্যন্ত আপনারা আমার সাথে লাইভে থাকুন, বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত। দেন আমি আমার লাইভটা ক্লোজ করব। হাতিরঝিলটা আজকে খুব সুন্দর। পসিবল না কারোর জন্য আসলে হাতিরঝিলে এসে আজকের এত সুন্দর ওয়েদারটা উপভোগ করা, বাট এত সুন্দর হাতিরঝিল আসলে আমি অনেকদিন দেখি নাই। ইটস রিয়েলি নাইস। চলিয়ে আজকের ওয়েদারের মানে যে কেউ প্রেমে পড়ে যাবেন, খুব সুন্দর। আই ডোন্ট নো বাইরে আসলে কতটা গরম, কিন্তু এত মিষ্টি একটা রোদ, আকাশটা এত ঝলমলে, এই জিনিসটা আমাকে খুব আসলে বিমোহিত করছে। আমি বাসার খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু তার আগে আমার ছোট একটা কাজ আছে, সেই কাজগুলো সেরে ফেলবো। গাড়ি ঘোড়া কিন্তু খুবই কম, খুব যে বেশি তা কিন্তু নয়। যারা নিয়মিত কাজ করছেন তারাই আসলে বের হচ্ছেন, অপ্রয়োজনীয় বাসা থেকে কেউ বের হচ্ছেন না, এটা একটা ইস্যুস। আর আরেকটা ইস্যুস, আই থিঙ্ক সবকিছু বন্ধ, মার্কেট অ্যান্ড পাবলিক প্লেসগুলো সব বন্ধ, সো দ্যাট মানুষ বেরিয়ে আসলে কি করবে, এটাও একটা রিজন।
আমি পার্কিংয়ে চলে এসেছি। সো আপাতত লাইভটা রেখে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে। বাই বাই।